অনেক নেতা দলমত। আসলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ শুধু সিলেট সদর নয়, সদরের বাইরেও যারা আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। তাছাড়া মহিলা নেতৃবৃন্দরাও কিন্তু আছেন আজকের এই বিজয় মিছিলে। সদর উপজেলা আওয়ামী লীগ নবগঠিত কমিটিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সাবেক দুইবারের চেয়ারম্যান নিজামউদ্দিনকে দেওয়া হয়েছে সভাপতি, এবং দুইবারের চেয়ারম্যান সাধারণ সম্পাদক হিসেবে দেওয়া হয়েছে সদর উপজেলা আওয়ামী লীগের মোহাম্মদ হিরণ মিয়াকে। এই কমিটির আজকের এই বিশাল বিজয় মিছিলে তারা আজকে সবাই মিলিত হয়েছেন এবং সবাই তাকে বিজয় মিছিল দিয়ে তামুকি থেকে একদম টুকার বাজার ব্রিজ পর্যন্ত এসেছেন এবং এখানে তাদের পথসভার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শেষ হবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকের এই মিছিলের অবস্থা উপস্থিত তুলে ধরার জন্য। তবে তাদের বিদ্রোহী আরেকটি পক্ষ রয়েছে যারা এই কমিটিকে তারা মেনে নিতে পারছেন না। এই বিষয়টিও আপনারা হয়তো অনেকেই জানেন, আমরা এর আগের লাইভে বিরোধী পক্ষ যারা বিদ্রোহী পক্ষের মিছিল কিছুক্ষণ পর বের হবে এখানে, সেটা জানা গেছে। সদরবাসীর ভবিষ্যৎ, নিজাম হিরণ পরিষদ, সদরবাসীর ভবিষ্যৎ, নিজাম হিরণ পরিষদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আছি, রাজপথে আছি, সংগ্রামী অবস্থিতে এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বগলগাঁও ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে দুবারের নির্বাচিত চেয়ারম্যান জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সবচেয়ে হিরণ ভাই আপনাদের সম্মুখে বক্তব্য দেবেন। ভাই আমার সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে সদর উপজেলার নবগঠিত কমিটির মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে প্রতিটি ইউনিয়ন থেকে, প্রতিটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, প্রতিটি ইউনিয়নের কর্মীবৃন্দ, প্রতিটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি প্রতিটি ইউনিয়ন থেকে যোগ দিয়েছেন। আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সদর উপজেলার সাবেক কমিটির প্রত্যেক নেতৃবৃন্দকে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রত্যেক নেতৃবৃন্দকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই সদর উপজেলা দীর্ঘদিন ধরে আমরা একটা কমিটি করতে পারি নাই, খুব শীঘ্রই আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে সম্মিলিতভাবে ঐক্যমতের বিরুদ্ধে আমরা একটা সুন্দর কমিটি করব এবং আমরা প্রতিটি ইউনিয়নে আমরা খুব শীঘ্রই প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করার চেষ্টা করব। আমরা এখানে আমাদের আজকের এই পথসভা শেষ করব। আমরা আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আমাদের সম্মানিত সভাপতি, কান্দিগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব নিজামউদ্দিন ভাইকে, নবনির্বাচিত সভাপতি জনাব নিজামউদ্দিন ভাইকে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য জয় বাংলা, আমরাই থাকবো, রাজপথে আছি, এই সদরের মাটি। আমি তোকে আঠাইতে পারলাম না, আমারে ফেলাই দিলে ঢালাই। দীর্ঘ পথ হেঁটে আমরা তেমুকি থেকে এই টুকের বাজারে এসে সমাবেত হয়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই বিজয় মিছিল আনন্দ মিছিল। এই আনন্দ মিছিল কিসের জন্য আপনারা সবাই জানেন। সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘদিন আপনারা এই সদরের
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের তাঁতি লীগ সহ মহিলা আওয়ামী লীগ, আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি দেওয়ার জন্য। আজকে আমাদের প্রিয় নেত্রী, জাতির জনকের কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আমাদের এই সদরের আওয়ামী লীগের এই তৃণমূলের কর্মীদের মনোভাব বুঝতে পেরে আমাদের এই কমিটি উপহার দিয়েছেন। আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব এই কমিটি দিয়েছেন। আমাদের সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই এই কমিটি দিয়েছেন। আমাদের সিলেটের দায়িত্বপ্রাপ্ত আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল আলম হানিফ ভাই এমপি মহোদয় আমাদের এই কমিটি দিয়েছেন। আমাদের এই সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা, আগেই যার নাম নেওয়া উচিত ছিল, আমাদের প্রেসিডিয়াম সদস্য সিলেটের কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম নাহিদ এই কমিটি দিয়েছেন। আমাদের এই সিলেটের কৃতি সন্তান, সিলেটে এক আসন থেকে আপনারা যাকে নির্বাচিত করেছেন, আমরা যাকে নির্বাচিত করেছি, আমাদের প্রিয় নেতা, এই সিলেটের উন্নয়ন, যে মানুষ সার্বক্ষণিক উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমাদের নয়নমণি ডক্টর এ কে আব্দুল মমিন সাহেব এই কমিটি দিয়েছেন। আমাদের এই কমিটি দিয়েছেন আমাদের সিলেটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন। আমাদের এই কমিটি দিয়েছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল। আমাদের এই কমিটি দিয়েছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের সাবেক সংসদ জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব। আমাদের এই কমিটি দিয়েছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যাকে আমরা জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছি, সাবেক ছাত্রনেতা, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। আমাদের এই কমিটিকে আপনাদের মাঝে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন আমাদের সিলেট সদর উপজেলার আমাদের প্রিয় নেতা, আমাদের এই সদরের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ আশফাক আহমদ সাহেব এই কমিটি দিতে সহযোগিতা করেছেন। আমাদের সিলেটের এই সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি ডক্টর আহমদ আল কবির সাহেব সহ আমাদের জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এই কমিটিকে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। আমাদের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এই কমিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমাদের প্রিয় নেতৃবৃন্দ তাদের সকলের মনোভাব বুঝতে পেরে আমাদের এই কমিটি দিয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দ যে আশা, যে ভরসা নিয়ে এই কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন, এই কমিটি শুধুমাত্র আমি নিজাম এবং হিরোইন মিয়াকে দেওয়া হয় নাই। এই কমিটি সিলেট সদর উপজেলার আপম জনসাধারণকে উপহার দিয়েছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব,
আমাদের প্রিয় নেত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এই কমিটি দিয়েছেন। আমরা চাই আমাদের প্রিয় নেত্রীর আস্থাভাজন হয়ে আমাদের এই সিলেট সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সম্মিলনের মাধ্যমে নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আমরা প্রত্যেকটি এলাকায় সুন্দর একটি সংগঠন আমরা গড়ে তুলব। আর এই কাজটুকু করতে হলে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। সংগ্রামী নেতৃবৃন্দ, অচিরেই আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সিলেট সদরের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমরা বসবো এবং তাদের সাথে আলাপ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সবাই কষ্ট করে এসেছেন, তাই আজকে এখানে রাজনৈতিক কোনো বক্তব্য আমরা দিব না। আমরা শুধু অনুরোধ করব, আমরা সদরের মানুষ এই মিছিল দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা আসলে আওয়ামী লীগের কর্মী, সুশৃঙ্খলিত কর্মী। আমাদের মাঝে শৃঙ্খলাবোধ আছে, আমাদের মাঝে কোনো অশৃঙ্খল কোনো আচরণের কোনো মানুষের জায়গা নেই। এখানে আওয়ামী লীগের নাম নিয়ে যারা অশৃঙ্খল কোনো আচরণ করবেন তাদের জায়গা আওয়ামী লীগে হবে না। সংগ্রামী বন্ধুগণ, তাই আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই একসাথে মিলে আমরা এই আওয়ামী লীগকে সদরে একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে আমরা রূপান্তরিত করতে চাই। আমাদের প্রিয় নেত্রী দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা যেভাবে এগিয়ে যাচ্ছে, একটি মহল সেই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য নানান ধরনের অপতৎপরতা চালাচ্ছে। আমাদের এই সদরের শক্তিশালী কমিটির মধ্য দিয়ে তাদের সেই অপতৎপরতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সংগ্রামী বন্ধুগণ, আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা কষ্ট করে এসেছেন, আবারও আমরা সকলের পক্ষ থেকে আমরা আওয়ামী লীগের 2 জনের কমিটি সভাপতি এবং সেক্রেটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের আবারও আমরা যে কোনো সময় যে কোনো ডাকে আপনাদেরকে পাশে পাবো এই আহ্বান থেকে আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে সময় যে ডাক দিবেন, আমাদের প্রিয় নেত্রীর ডাকে যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা এই আহ্বান থেকে আপনাদের সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে তার সাথে আসলে আমি ভুলে গেছি আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ যথেষ্ট কষ্ট করেছেন, তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এবং আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে এই দুপুর 2টা থেকে যে পরিমাণ পরিশ্রম আমাদের জন্য করছেন তাদেরকেও আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সবার কাজ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। যাই হোক, সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির আসলে এই মুহূর্তে সমাপ্তি হয়েছে। তেমুকি থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে চুকের বাজার ব্রিজ পর্যন্ত এসে তারা এটা সমাপ্তিটা টানছেন। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে যুক্ত ছিলেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তবে কিছুক্ষণ পরে আবার আরেকটি মিছিল বের হবে, যারা এই কমিটির পক্ষে না বিরোধী আছেন তাদের আরেকটি মিছিল বের হবে এই কমিটি বাতিলের দাবিতে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভটি সিলেটের টুকের বাজার এলাকা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তেমুকি থেকে যেই মিছিলটি সরাসরি আনন্দ মিছিল করে তারা টুকের বাজার ব্রিজ পর্যন্ত এসেছিলেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কঠোর নিরাপত্তায় ছিলেন যাতে এখানে কোনো ধরনের সমস্যা না হয়, যেহেতু আরেকটি বিরোধী পক্ষ রয়েছেন এবং বিরোধী মিছিল তারা বের করবেন কিছুক্ষণের মধ্যে, সেটাতেও আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে এই লাইভটি আমরা টুকের বাজার থেকে সরাসরি দিয়েছি। অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, শুধু যে সদর আওয়ামী লীগ তা না, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন, তাছাড়া মহিলা নেতৃবৃন্দরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আজকে টুকের বাজার থেকে সরাসরি আজকের এই লাইভটি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
হয়